हाय फ्रेंड्स, आज दारुण मजादार एक रेसिपि निये चले एलाम। खूबी सहज सरल एकदम सिम्पल एक रेसिपि अथच खेते अनेक बेशी टेस्टी और प्रत्येकेरই खूबी पसंद हबे एरकमই एक रेसिपि आज के निये चले एलाम। आज बानाबो सामान्य मशला दिए एकदम परफेक्ट एक ढेঁড়স और चिंगड़ी रेसिपि। ताहले चलुन रेसिपिटी शुरू करे दिई। प्रथमेই लागबे ढेঁড়স। आमी एखाने কিছু ঢেঁড়স নিয়েছি, এগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে ছোট করে নিচ্ছি। আমি একটা ছুরি দিয়ে যেভাবে কেটে দেখাচ্ছি এইভাবে আপনারা কেটে নিতে পারেন। চাইলে আপনারা গোল করে কাটতে পারেন, তাতে করে তার ভিতরে পোকা টোকা কিছু থেকে যেতে পারে। সেই জন্য আমি এভাবে লম্বা করে দুটো ফাঁক করে কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে আবারও কেটে একটু ছোট করে নিলাম। এরকমভাবে সব ঢেঁড়সগুলো আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন ঢেঁড়সগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটি গরম হলে আমি দিয়ে দিলাম তেল। আমি এখানে 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল। আপনারা যে কোনো তেল দিয়েই রান্নাটি করে নিতে পারেন। দিয়ে দিলাম একটা পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। একটু পেঁয়াজ বেশি দিলে তরকারিটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, অনেক ভালো লাগে। সেই জন্য চেষ্টা করবেন একটু পেঁয়াজটা বেশি দেওয়ার জন্য। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে সফট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে অল্প একটু সময় নাড়াচাড়া করে নেব, কারণ চিংড়ি মাছ অনেক সময় ভাজার কোনো প্রয়োজন নেই। চিংড়ি মাছটা দেওয়ার পর 1 মিনিটের মধ্যেই আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দেখুন এখানে কিন্তু আমি খুব বেশি মশলা একদমই ইউজ করিনি, হাফ চামচ করে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর এর মধ্যে ঢেঁড়সটাকে অ্যাড করে দিলাম। আমি এখানে আলাদা কোনো মশলা বা আদা রসুন কিছুই অ্যাড করিনি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর এটাকে একটু সময় কষিয়ে নেব। ঢেঁড়সটাকে যদি তার কালার ঠিক রেখে রান্না করতে চান তাহলে কিন্তু এটাকে একটু হাই হিটে কষিয়ে নিতে হবে। ধিমি আঁচে কষালে কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর যদি সবুজ সবুজ কালার রাখতে চান তাহলে হাই হিটে এই ঢেঁড়সটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর গায়ের থেকে আঠাটা শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। 2-3 মিনিট মতো আমি এখানে কষিয়ে নিয়েছি হাই হিটে। তারপর এই যে জল দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ জল এখানে দিলাম, বেশি জল দেওয়ার কিন্তু একদম প্রয়োজন নেই। আর কালারটা দেখুন খুব সুন্দরই আছে কষানোর পরে। এখন ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। এই যে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেক ভালো আছে। আর রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে, পুরো রসটা শুকিয়ে গেছে। যারা কখনো এইভাবে রান্না করেননি একবার অবশ্যই রান্না করে দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।